বাংলাদেশে ধরেন এই ব্যাপারটা আমি আগেও নিজে এখানে না আসলে বুঝতাম না। আর ঢুকতে ঢুকতে দেখলাম যে আপনাদের মাদ্রাসার সাথেই একদম লাগোয়া একটা অনেক পুরনো কালী মন্দির আছে সম্ভবত। তো আপনি ভাবেন যে সারা বাংলাদেশে হেফাজত অথবা এই যেই মানুষগুলো আছেন দাড়ি টুপি, এদের সম্বন্ধে আসলে মেসেজটা কি, পোট্রি কি? যারা মানুষকে টলারেট করে না, কোনো মানবিক মর্যাদা দেয় না, এরপরে অন্য ধর্মের মানুষকে সম্মান করা তো প্রশ্নই আসে না। কিন্তু আমি বরং আজকে মূলধারার সাংবাদিক ভাইদেরকেও শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করতে চাই, আপনারা যাদেরকে সব থেকে বেশি অসহিষ্ণু, কোট আনকোট উগ্রবাদী, মৌলবাদী এইগুলো বলেন, ঠিক তাদের কলিজার মধ্যে একটা হিন্দু মন্দির আছে। তো এই হিন্দু মন্দির থেকে কি কোনোদিন জানানো হয়েছে যে এই হাটহাজারী মাদ্রাসা থেকে তাদের উপরে কোনোদিন হামলা হয়, অথবা তাদের কি কোনো অভিযোগ আছে? আর যদি ওরকম ভীষণভাবে একতাবদ্ধতা থাকতে না পারতো, তাহলে তো এই মন্দির এভাবে রেখে দেওয়ার কথা না, তারা এখানে জমি চেঞ্জ করে অন্য কোথাও চলে যেত। এর মানে বাংলাদেশের মূলধারা সাহসের সাথে কোনোদিন বলে না যে এই যে 90% অধিক মুসলমানের দেশে অন্য ধর্মের মানুষ যেই পরিমাণ সেই, যেই পরিমাণ নিরাপদ, তার 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা পাশের দেশে ভারতের মুসলমানের নাই।